কারণ এই দুটো ভালো বালিকারা একাদশী ব্রত করছে, তো তাড়াতাড়ি একটুখানি ভোগ লাগিয়ে দিই। তোমাকে দেখতে এসছে মাধব, বলছে গোমাতা বলছে আমি খাবো না, তোমাকে দেখতে এসো। কলা অন্ন নাও, খাও খাও। একাদশী খাবে না তো? ঠিক আছে, গোমাতা আজকে একাদশী ব্রত করছে। বানানো হয়েছে, কারণ বাচ্চা মানুষরা করছে। আমরা যখন করতাম তখন তো শুধু একটু আলুর সবজি আর কাজু ফল ভোগ লাগাতাম, দুধ, কিন্তু ওদের তো কিছু না কিছু চাই। তো বহু কোটি চন্দ্র যিনি বদনায়ুজয় বল দেশের বনমালা করে জলম। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। পবিত্র স্বয়ং একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণবতী ভালোবাসা জানাচ্ছি। আজকে একাদশীর দিন, দামোদরের বিশেষ দর্শন। আজকে আমরা কিভাবে ভগবানের সেবা করছি একাদশীর দিন, তো কি প্রসাদ পাচ্ছি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ফটাফট সাবস্ক্রাইব করে রাখেন। রাধে শ্যাম, তাই গৌর হরি বল। দেখুন কি কাণ্ড, আজকে একাদশীর দিন গোমাতাকে দেওয়া হয়েছে ফুল আর হলো অন্ন কালকের। তো গোমাতা বলছে আমি খাবো না, বলছে আজকে আমার ব্রত। কি খাবে না তো? তো কেন আসছো তুমি? খাবে না তো? ব্রত কি দেখতে আসবে? এই মাধব, তোমাকে দেখতে এসছে, তোমাকে দেখতে এসছে, বুঝতে পারলে? তোমাকে দেখতে এসছে, তোমাকে দেখতে এসছে মাধব। বলছে গোমাতা বলছে আমি খাবো না, তোমাকে দেখতে এসছে। তো হচ্ছে আজকে আলু ফ্রাই, কি দিয়ে হচ্ছে? ঘি দিয়ে, সম্পূর্ণ মায়াপুরের ঘি। এ দেখতে পাচ্ছেন, একজন ভক্ত আছে, ওনার নিজে ম্যানুফ্যাকচার করে। তো ওনার থেকে আমি প্রতিবারই আনাই। তো এ হলো ঘি, আর এতে হচ্ছে কাজু ভাজা, এগুলো কলা ভাজা, ঘি দিয়ে সম্পূর্ণ। তুমি দিদির প্যান্ট পরে বসে আছো না? এ দেখুন, আচ্ছা এই দেখো কলা অন্ন নাও, খাও খাও। একাদশী খাবে না তো? ঠিক আছে, গোমাতা আজকে একাদশী ব্রত করছে। বৃন্দাবনে আমি প্রায় দেখেছি গোমাতারা একাদশীর দিন পুরি খায় না, অন্ন খায় না। এটা হলো চিন্ময় ধাম। তোমাকে ধরে নিয়ে চলে যাবে কিন্তু, আমি কিন্তু জানি না। তোমাকে যদি ধরে নিয়ে চলে যায় তো আমার দোষ নেই, ঠিক আছে? এদিকে আসো, দুধ খাবে? একটু দুধ খাবে? আর কি হচ্ছে? আর হয়েছে আলুর সবজি, আলুর রসা হয়েছে, দুধ আছে, ফল। ফল আছে করে? ফল তো নেই, আপনি এখন নিয়ে আসেন গিয়ে তাড়াতাড়ি যান। কারণ হচ্ছে এখন তাড়াতাড়ি সকাল সকাল করে বানাচ্ছি, কারণ এই দুটো বালক বালিকারা একাদশী ব্রত করছে। তো তাড়াতাড়ি একটুখানি ভোগ লাগিয়ে দিই গোপালের। সকাল থেকে সিঙ্গার করেছে, আজকে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে নি, সেজে ফেলেছে। এখন প্রায় 10টা বেজে গেছে, 7:30 পূজা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে ভোগটা বানাই, বানিয়ে গোপালকেও ভোগ লাগাবো, এরাও প্রসাদ পাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজকে ঝলমল করছে, ঝলমল 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 করে কল দেশে বনমালা, ঝলমল 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 করে। এতটাই সুন্দর লাগছে সবাইকে। রাধারানীকে দেখুন কত সুন্দর লাগছে। তোরাঙ্গে আরতি শোভা জগমন মনোলোভা, তোরাঙ্গে আরতি শোভা জগমন মনোলোভা। বহু কোটি চন্দ্র যিনি বদনায় উজ্জ্বল, বহু
কোটি চন্দ্র যিনি বদনায়ুজয় বল দেশে বনমালা করে জলময় বল দেশে বনমালা করে জলময়। राधा दामोदर लाल की जय जय श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम। আজকে শ্রী রাধা দামোদর লালজির অপূর্ব সুন্দর সিঙ্গার ফুল বাংলা হওয়ার কথা ছিল, ফুলের জন্য অর্ডারও করেছিলাম, কিন্তু বৃন্দাবনে বৃষ্টির কারণে বেলি ফুল হারিয়ে গেছে সব। ফুলওয়ালা ফোন করে বলছে যে বৃন্দাবনে বেলি ফুল গায়েব হয়ে গেছে, যেখানে 10 কিলো ফুল পাওয়া যেত ক্ষেত থেকে, ওখানে নাকি 1 কিলো ফুল পাওয়া যাচ্ছে না। বৃষ্টির কারণে ফুল নেই, ফুল পাওয়া যাচ্ছে না বেলি ফুল, এই জন্য ফুল বাংলা হয়নি। তো নেক্সট হবে, এখন রোদ উঠলে যদি লাগাতার, এখন রোদ তো কালকে উঠেছিল আজকে উঠছে লাগাতার, এখন যদি রোদ উঠে তাহলে আবার ফুল সস্তা হয়ে যাবে এবং ফুল পাওয়া যাবে অ্যাভেলেবেল। তো আজকে দামোদরের দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফটাফট সাবস্ক্রাইব করে রাখেন। একাদশীর বিশেষ দর্শন। গোরা 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 হরি শ্রী রাধা দামোদর লাল কি জয়, আজকে আনন্দ কি জয়। তো আজকের থেকে ভগবান কৃষ্ণ সঙ্গে চলে যাবে, নিদ্রায় চলে যাবে, কিন্তু ভগবান লীলা তো করে থাকে ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, কিন্তু ভগবান কি আদৌ কি নিদ্রায় যায়? ভগবান কখনো নিদ্রায় যায় না। ভগবান লীলার মাধ্যমে জগতের কল্যাণের জন্য লীলা করে থাকে। তো আজকে থেকে কালকে থেকে চাতুর্মাসের ব্রত শুরু হচ্ছে। যারা পালন করে তারা 4 মাস অবিচ্ছিন্ন পায়, তারা বজনানন্দী বাবাজি রয়েছে তারাই। রাধা কুণ্ডে বাবাজি কিও চাতুর্মাসে পুরো করে অবিচ্ছিন্ন 4 মাস অবিচ্ছিন্ন পায়। রাধে শ্যাম। তো আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। রাধে রাধে গৌর হরি। তো আজকে ভোগ দেখুন, আম, কলা, কাজু, দুধ, এই হলো আজকের ফলাহার। কি মাধব, আম খাবে? একটা আম খাবে? আচ্ছা, কোনটা খাবে? কোনটা খাবে? কোনটা খাবে? কোনটা খাবে? জল দিয়ে দাও। কোনটা খাবে? আচ্ছা, নিচেরটা খাবে? আচ্ছা, উপরেরটা তো চুলা আছে এই জন্য নিচেরটা খাবে, উপরেরটা খাবে না। গায়ে লাগাবে না, ধীরে ধীরে খাও, গায়ে লাগাবে না। আম হলো মাধবের প্রিয় পছন্দের ফল। এদিকে তাকাও। তো সকলকে সায়নী একাদশীর অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে সায়নী একাদশী, আজ থেকে চতুর্মাস ব্রত শুরু হচ্ছে। তো খুবই ভালো সময় এটা, যে ভগবান শয়ন করছে। আর এই সময় হচ্ছে আমাদের যত বেশি ভগবানের সেবা, বেশি বেশি করে সেবা, ভগবানের ভজন কীর্তন পাঠ, এগুলো আরও বেশি বেশি করে করতে হবে। ভগবানের দর্শন করা, ধামে আসা, ধামে বাস করা, তো এগুলো হয়। তো আজকে একাদশীর দিনে এখন প্রসাদ পেতে বসেছি, প্রভুর প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর গৌরাঙ্গের গিয়ে প্রসাদ পাচ্ছে। আজকে একাদশীর দিনে আজকে স্কুলও যায়নি সে। গৌরাঙ্গী, তুমি কি একাদশী ব্রত করেছো কি? হ্যাঁ, কি পাচ্ছ আজকে একাদশী প্রসাদ? কি পাচ্ছ? কাজু, কলা, আর আম আর আলুর রস। হ্যাঁ, তারপরে আরগুলো বাকিগুলো সব শেষ হয়ে গেছে। কাজুর বরফি বানানো হয়েছে, আলু ফ্রাই আর কলার ফ্রাই বানানো হয়েছিল,
তারপর এখানে পেঁপের ক্ষীর বানানো হয়েছে, কারণ বাচ্চা মানুষরা করছে। আমরা যখন করতাম তখন তো শুধু একটু আলুর সবজি আর কাজু ফল ভোগ লাগাতাম, দুধ, কিন্তু ওদের তো কিছু না কিছু চাই, তো সেজন্য আর কি। আর গোপালেরও সেই হেললেতে খাওয়া হয়ে যাবে, তো এখানে অনেক কিছুই আবার এক্সট্রা করে বানাতে হয়েছিল। তো মাধবও এমনকি একাদশী ব্রত করছে, আহ, চেষ্টা, কারণ আমি ওদেরকে প্রথম, কারণ আপনারা ভাবতে পারেন যে এত ছোটবেলা থেকে কেন করাচ্ছেন, একটু বড় হয়ে যা করাবেন, ওদের কষ্ট হবে। কারণ আমি দেখেছি ওদেরকে অন্য খাবার টাবার দিয়ে তো ওরা খেতে চায় না, ওই একাদশীর প্রসাদটাই বেশি খায়, সারাদিন ওটা খেয়েই চলে যায়, আমি যেটা বানাই সেটা পড়েই থাকে, তো এই জন্য একাদশী ব্রত করছে। তো আপনারাও ছোট থেকে বাচ্চাদের সংস্কার দেন, আর একাদশী আপনারাও ব্রত পালন করেন। আমাদের ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই ব্রতের অনেক অনেক মাহাত্ম্য আছে, তা আপনাদেরকে মাহাত্ম্য পাঠ করে শোনাবার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধেশ্যাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের গুরু পূর্ণিমাতে বৈষ্ণব সেবা রয়েছে, দ্বাদশীতে বৈষ্ণব সেবা করার প্ল্যানিং করছি। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান তো স্ক্রিন নাম্বার সবাই ভাগ নিতে পারেন, আর চাইলে আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। জীবনটা খুব ছোট, এই সময়টায় যত পারেন কৃষ্ণ ভক্তি করুন, কৃষ্ণ ভজন করুন। আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। আপনার সন্তান, আপনার ছেলে মেয়েদেরকে ছোট থেকেই সংস্কার দিয়ে বড় করে তুলুন, কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়ে বড় করে তুলুন। এটাই আপনার জীবনের কর্তব্য, এটা অবশ্যই করা উচিত। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর আপনারা যারাই আজকে ব্রত পালন করছেন, কালকে নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা অবশ্যই পালনটা পালন করবেন। তো সবাইকে রাধে রাধে, কৃষ্ণময় শুভ দুপুর, রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল।